আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের যে গতদিন আমরা যে হচ্ছে টিঙ্কারের সাহায্যে যে পোস্ট ক্রিয়েট করেছিলাম সেই পোস্টগুলো আমরা এইখানে লিস্টের আকারে শো করাবো, অর্থাৎ আমাদের টেবিলে শো করাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে লারাভেল 10 ডাটাবেজের পোস্ট টেবিলে কিন্তু আমাদের দুইটা ডাটা আছে এবং এই দুটো ডাটাকে আমরা এখানে দেখাবো। তো চলুন, গত টিউটোরিয়ালগুলোতে আমরা টিঙ্কারের সাথে সবকিছু করেছিলাম, তো এখন থেকে আমরা সবকিছু কন্ট্রোলার দিয়ে করব। তো চলুন শুরু করা যাক। তো পোস্ট শো করানোর জন্য আমরা কি করব, আমাদের এইখানে একটা পোস্ট কন্ট্রোলার তৈরি করব, দেন আমরা হচ্ছে সেই পোস্টগুলোকে শো করব। তো চলুন শুরু করি। তো এই জন্য আমরা যেটা করব, আমরা একটা পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট করব। তো আমরা চলুন একটা পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। আমি পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট করার কমান্ড আপনারা অলরেডি জানেন, পিএসপি আরএসআর মেক, দেন হচ্ছে কন্ট্রোলার, দেন আপনাকে দিতে হবে কন্ট্রোলার নেম। তো আমরা নাম দিচ্ছি পোস্ট কন্ট্রোলার। দেখুন আমি উইদাউট রিসোর্স অর্থাৎ -r অর্থাৎ -r কিন্তু আমি দিইনি, যে কারণে এটা একটা সিম্পল কন্ট্রোলার, সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার তৈরি হবে। তো চলুন আমরা এইখানে সেই কন্ট্রোলারগুলো তৈরি করার জন্য আমরা এখানে জাস্ট হচ্ছে উম, এখানে এটাকে কপি করলাম, আর দেন এখানে আমি দিচ্ছি হচ্ছে পোস্ট কন্ট্রোলার ইনক্লুড করার জন্য আমি জাস্ট এখানে ইনক্লুড করে নিচ্ছি। দেন আমরা এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে পোস্ট নামে সব কিছু দেখাবে এবং আমরা সেই মেথডের নাম দেবো হচ্ছে ইন্ডেক্স। অ্যান্ড আপাতত যেহেতু আমরা শো করব, আমি যেহেতু একটা রাউটে রাখতেছি এবং আমরা এই পোস্ট কন্ট্রোলারে গিয়ে কী করব, আমরা সেই মেথডটা তৈরি করব এইখানে। তো দেখুন আমরা সেই মেথডটা তৈরি করার জন্য এইখানে জাস্ট আমি সেই মেথডটা আর করে রাখতেছি আপাতত। তো দেখুন আমরা হচ্ছে মেথডটা তৈরি করে ফেলেছি, অ্যান্ড দেন আমরা কি করব, এটার একটা নাম দিব। তো আমরা অলরেডি কিন্তু রাউট প্রিফিক্স করা শিখেছি। তো চলুন আমরা রাউট প্রিফিক্স যেহেতু করা শিখেছি, আমরা এটার একটা নাম দিচ্ছি প্রিফিক্স রাউট। আমরা এটা নেম দিচ্ছি প্রিফিক্স, অ্যান্ড দেন আমরা এটা নেম দিচ্ছি, ধরুন প্রত্যেকটা পোস্ট দিয়ে শুরু হবে নেমিং, অ্যান্ড দেন ওরা একটা ডট দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এটার নাম দিচ্ছি, আমি এইটার নেম দিচ্ছি, অ্যান্ড দেন আমরা এটার নাম দিচ্ছি পোস্ট ডট ইন্ডেক্স। অর্থাৎ আমাদের রাউটের নেম কিন্তু এখন এটা পোস্ট ডট ইন্ডেক্স, অ্যান্ড কন্ট্রোলার হচ্ছে পোস্ট কন্ট্রোলার, আর আমাদের হচ্ছে ইউআরএল হচ্ছে পোস্ট, মেথডে কল হবে হচ্ছে ইন্ডেক্স। তো চলুন আমরা হচ্ছে ইন্ডেক্স মেথড আমরা রাউট ডিফাইন করে ফেলেছি। তো এখন আমরা কি করব, আমাদের যেই ব্রাউজার আছে, ব্রাউজারে কিন্তু আমাদের এটা শো করাইতে হবে। যেই জন্য আমি এইখানে রাইট সাইড একটা মেনু নিয়ে আসবো, সেটা হচ্ছে পোস্ট। এখানে ক্লিক করলে আমরা পোস্ট ইউআরএল চলে যাব। তো চলুন সেটা করার জন্য জানেন যে আমাদের মাস্টার লেআউটে যাইতে হবে। তো আমাদের রিসোর্স, ভিউজ, লেআউটস, মাস্টার লেআউটে আমাদের সেই ইউআরএলটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমরা একটা ইউআরএল কপি করব, সেটা হচ্ছে এই যে এলআই, এইটা, এটাকে আমি হচ্ছে জাস্ট গেস্টের এইখানে দিয়ে দিচ্ছি এবং এইটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ট। আর আমরা যে রাউটটা তৈরি করেছি সেটার নাম দেবো হচ্ছে পোস্ট ডট ইন্ডেক্স। আশা করি আপনাদের এখন এগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু আপনি যদি ফার্স্ট ক্লাসে আমার টিউটোরিয়ালগুলো দেখে আসেন তাহলে আপনারা ক্লিয়ারলি আশা করি এগুলো বুঝতে পারবেন। তো আমরা যখনই এই রাউটে হিট করবো তখন কিন্তু সে কী করবে, এই ইউআরএল হিট করবে, অ্যান্ড দেন হচ্ছে ইন্ডেক্স মেথডে কল হবে। তো চলুন আমরা যদি এখন পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু এখানে পোস্ট একটা ইউআরএল দেখতে পাচ্ছি, এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট ফাঁকা, এমটি, কিছু দেখাচ্ছে না, কারণ আমরা মেথডে কিছুই করি নাই। তো আমরা যদি এখন সব পোস্টগুলো দেখতে চাই, তো আপনারা অলরেডি জানেন, আমরা টিঙ্কারে দেখেছিলাম যে কীভাবে আমরা পোস্ট বা কোনো মডেল থেকে ডাটা রিট্রিভ করতে পারি। কুয়েরি বিল্ডার দিয়েও দেখেছিলাম, আর হচ্ছে এলোকুয়েন্ট দিয়েও দেখেছিলাম। তো আমরা এখন চলুন এটা জাস্ট রিটার্ন করবো, পোস্ট অল। আপনারা জানেন পোস্ট অল যদি আমরা রিটার্ন করি তাহলে কিন্তু সে যতগুলো পোস্ট আছে সেটা কিন্তু সে দেখাবে ব্রাউজারে। তো আমি যদি এখন পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু দুইটা পোস্ট এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা পোস্ট এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই যে হচ্ছে আইডিটাকে, মানে যেটা পরে ক্রিয়েট হচ্ছে সেটাকে আগে দেখাবো ডিসেন্ডিং অর্ডারে, তো আপনারা এখানে জাস্ট খেলে আমরা কি করব, অর্ডার বাই করে দিবেন, অর্ডার বাই। অ্যান্ড অর্ডার বাই আপনারা কি দিয়ে করবেন, আইডি দিয়ে করবেন। অর্ডার বাই আইডি আপনি এখানে জাস্ট বলে দিলেন ডিসেন্ডিং, অ্যান্ড দেন হচ্ছে গেট করবেন। তাহলে আমরা চলুন দেখে আসি কি কল টু আনডিফাইন্ড মেথড অর্ডার বাই আইডি, সে এই মেথডটা নিচ্ছে না। আমরা এটা আইডিটাকে এইখানে দিই, আমরা এই কাজটাও করতে পারি, সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো, যেহেতু আমরা বিগিনার পর্যায়ে আছি সেদিকে যাচ্ছি না। দেখুন আমরা কিন্তু এখন টুইটাকে আগে দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে ওয়ানটাকে পরে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার আমরা সাকসেসফুলি ফেস করতে পেরেছি। তো
তো এই ডাটাটাকে আমরা কি করবো, এখন জাস্ট একটা পোস্ট নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা এটার সাথে একটা ভিউ রিটার্ন করব, রিটার্ন ভিউ। আমরা ভিউ দেখতে যাচ্ছি পোস্ট ডট ইন্ডেক্স। অর্থাৎ এখানে যেটা করলাম যে আমরা পোস্ট নামে একটা ফোল্ডার আছে কোথায়, আমার রিসোর্সের ভিতরে কি হচ্ছে, রিসোর্সের ভিতরে পোস্ট নামে একটা ফোল্ডার আছে। তো আমরা পোস্ট ফোল্ডার তৈরি করলাম, দেন কি হবে, এই পোস্ট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামক একটা ব্লেড ফাইল আছে, আমরা এটা লারাভেলকে বলে দিচ্ছি, ব্লেড না ফাইল আছে আর কি। তো আপনি ব্লেড দিলে ব্লেড, নর্মাল পিএইচপি দিলে পিএইচপি। তো আমরা ব্লেড ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি দিলাম, দেন আমাদের যে ওয়েলকাম পেজ আছে এই ওয়েলকাম পেজের পুরোটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা যদি এখন পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন আমরা কিন্তু সেই ভিটা এখানে দেখতে পাবো, সাকসেসফুলি এটা চলে এসেছে। এবং এখানে আমরা কি করব, আমাদের যেই পোস্ট নামক ভ্যারিয়েবলটা আছে সেটাকে আমরা এখানে জাস্ট কম্প্যাক্টের মধ্যে পাস করে দিব। রাখবেন কম্প্যাক্ট কিন্তু পিএইচপির ভ্যারিয়েবল, নট লারাভেলের, পিএইচপির একটা মেথড। তো এই কম্প্যাক্ট কি করে, উইদাউট ডলার সাইন সে হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেক্ট করে। তো এখানে আমরা কি করব, যেহেতু আমরা আমাদের ডাটা দেখাবো সে এখানে ফর্ম থাকবে না, আমরা কি করব, আমাদের হচ্ছে যেই টেবিল আছে সেটা দিয়ে আমরা এখানে বুটস্ট্র্যাপ টেবিল ইউজ করে আমরা আমাদের ডাটাটাকে এখানে শো করে ফেলবো। এবং আমি ফর্মটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, ইটস ওকে। এখন হচ্ছে আমরা এখানে জাস্ট খালি বলে লিখবো যে পোস্ট লিস্ট। দেখুন পোস্ট লিস্ট আমরা এখানে দেখাই ফেলেছি, অ্যান্ড দেন আমরা এখানে একটা বুটস্ট্র্যাপ টেবিল নেব, দেন টেবিলের সাহায্যে আমরা হচ্ছে এটা করে ফেলবো। দেখুন আমরা টেবিল নিলাম, দেন টেবিলে আমাদের থাকে হচ্ছে টিএইচ, টি হেড থাকে, টি হেডের মধ্যে আমাদের টিআর থাকে। তো আমরা প্রথমে দেখাবো হচ্ছে টিএইচ এর হচ্ছে পোস্টের সিরিয়াল, মানে আমরা এটা হ্যাশ সাইন দিচ্ছি। দেন আমরা দেখাবো হচ্ছে পোস্টের টাইটেল, দেন আমরা দেখব সেই পোস্টের ভিউজ, ভিউজ না, আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখবো যে পোস্টটা আসলে পাবলিশড কিনা, যে পোস্টের স্ট্যাটাস, অ্যান্ড দেন হচ্ছে পোস্ট অ্যাকশন, মানে এখান থেকে আমরা আপডেট ডিলিট এই কাজটা করবো অ্যাকশন থেকে। তো আমরা এগেন টি এইচ এর ভিতরে এটা করলাম, এখন আমরা টি বডি নিব, টি বডি, অ্যান্ড দেন আমরা এগেন হচ্ছে টিআর পাবো, অ্যান্ড দেন এখানে আমরা টিডি পাবো। তো টিডি থাকবে হচ্ছে আমাদের চারটা, যেহেতু আমরা টি এইচ নিয়েছি চারটা, তো আমি এগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। এবং বারবার আপনারা জানেন যে এইটাই কিন্তু লুপের মধ্যে ঘুরবে, যতবার লুপ করা মানে পোস্ট আসবে, যতগুলো পোস্ট হবে ততবার কিন্তু লুপটা লুপিং আকারে ঘুরতে থাকবে। তো আমরা কিন্তু ফর ইচ অ্যান্ড ফর ইলস দুইটা লুপি শিখেছিলাম আর দুটো পার্থক্য শিখেছিলাম, তো মনে রাখবেন আমরা সব জায়গায় কিন্তু ফর ইলস এই লুপটা ইউজ করার চেষ্টা করব। দেন আমরা এখানে কি করব, এখানে এটা পেস্ট করে দেবো, আর এখানে আমরা লিখবো কি যে নো পোস্ট ফাউন্ড, যদি কোনো পোস্ট আমরা না পাই আমাদের নিচ্ছে না, আমরা এখানে জাস্ট হচ্ছে পি ট্যাগ দিচ্ছি, অ্যান্ড দেন পিটাকে ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড এখানে নিচ্ছে হচ্ছে নো পোস্ট ফাউন্ড। যদি কোনো পোস্ট না থাকে তাহলে আমরা এখানে পোস্ট ফাউন্ড নট করে দেবো, মানে একটা মেসেজ দিয়ে দিলাম, দেন পোস্ট, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ট। এখন আপনারা জানেন যে আমরা কিন্তু লুপের ঠিক প্রথমে একটা লুপ কতবার ঘুরতেছে সেটার জন্য একটা ইন্ডেক্স পাই, তো আমরা এখানে ইন্ডেক্স কল করব, অ্যান্ড দেন +1 করে দেবো, কারণ এটা 0 থেকে স্টার্ট হয়, আপনারা জানেন ইন্ডেক্সিং। তো তারপরে আমরা দেখবো কি পোস্ট টাইটেল, তারপরে আমরা দেখবো হচ্ছে পোস্টের, আমরা কি নিয়েছিলাম স্ট্যাটাস, তো পোস্টের আমরা স্ট্যাটাস দেখবো, চলুন পোস্টের স্ট্যাটাস, দেন হচ্ছে অ্যাকশন, অ্যাকশনের মধ্যে আমরা বাটন নিব। তো আমরা এখানে ধরেন জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে ক্লাস দিচ্ছি বিটিএন প্রাইমারি, অ্যান্ড দেন এখানে আমরা দিচ্ছি হচ্ছে এডিট, অ্যান্ড দেন এগেন একটা বাটন নিচ্ছি, সে বাটনটা হচ্ছে তিনটা বাটন নিচ্ছি, দেন এখানে আমরা দিচ্ছি হচ্ছে শো, অ্যান্ড দেন এখানে আমরা দিচ্ছি হচ্ছে ডিলিট। তো এটাকে আমি করে দিচ্ছি গ্র্যান্ডার, অ্যান্ড দেন এটাকে করে দিচ্ছি ইনফো। তো চলুন আমরা দেখে আসলে আসলে লুকটা কেমন দেখাচ্ছে। তো আমরা যদি পেজটা রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনটা পোস্ট, মানে দুইটা পোস্ট আমাদের ছিল ডাটাবেজে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই যে পোস্ট টেবিল আমরা যদি রিফ্রেশ দিই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ডাটা ছিল, টাইটেল ছিল মিস্টার বিন অ্যান্ড ব্র্যান্ড ম্যাকডারমট, অ্যান্ড দেন স্ল্যাক ছিল এটা, অ্যান্ড দেন স্ট্যাটাস ছিল 01-এর। তো আমরা সাকসেসফুলি দুইটা ডাটাকে কিন্তু আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে ভিউ করতে পেরেছি। তো এখানে একটা জিনিস দেখুন, আমাদের টেবিলটাকে একটু রেসপন্সিভ করতে হবে, তো আমরা এই টেবিলটাকে
রেসপন্সিভ করার জন্য আমরা এখানে যেটা করব, একটা ক্লাস নেব, টেবিল টেবিল আমরা দিচ্ছি স্ট্রিপ্ট, দেন আমরা দিচ্ছি টেবিল বর্ডার, মিল বর্ডার, তারপরে আমরা দেব হচ্ছে টেবিল রেসপন্সিভ। দেখি আমাদের এবার টেবিলটা 100% উইথ নিচ্ছে কিনা। দেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি টেবিলটাকে সুন্দর করে একটু জেনারেট করতে পেরেছি। তো বাটনগুলো মোটামুটি অনেক বড় সাইজ দেখাচ্ছে, আমরা বাটনগুলো একটু ছোট করে দিব। তো এই জন্য আমি হচ্ছে প্রত্যেকটা বাটনের PY0 দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এটাতেও PY0 দিচ্ছি, অ্যান্ড দেন এটাতেও PY0 দিচ্ছি, অ্যান্ড দেন পেজটা যদি এবার রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের বাটনগুলো একটু ছোট হয়ে গেছে, একটু মোটামুটি এখন সুন্দর দেখা যাচ্ছে। তো দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি পোস্টগুলো, দুইটা পোস্ট যে আমাদের ছিল সেই দুইটা পোস্ট আমরা এখানে দেখাতে পারলাম, এবং স্ট্যাটাস আমরা দিতে পারছি। তো স্ট্যাটাস 101 দিয়ে আসলে আমরা বুঝলাম এটা কিন্তু মানে ইউজাররা কিন্তু বুঝবে না, যে জন্য আমাদের এখানে পাবলিশ না ড্রাফট এটা স্পেসিফিক্যালি বলে দিতে হবে। তো এই জন্য আমরা এখানে জাস্ট একটা ইয়া নিচ্ছি, যদি স্ট্যাটাস যদি 1 হয় তাহলে আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিচ্ছি, যে এটা হচ্ছে পাবলিশ পোস্ট, আর যদি না হয় তাহলে এটা হচ্ছে ড্রাফট মোডে আছে। তো আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করলাম। তো দেখুন আমরা যদি এখন ব্রাউজার রিফ্রেশ দিই তাহলে এখন দেখতে পাবো হচ্ছে এটা হচ্ছে পাবলিশড, অ্যান্ড এটা হচ্ছে ড্রাফট মোডে আছে। তো সাকসেসফুলি আমরা হচ্ছে আমাদের পোস্টগুলো ব্রাউজারে শো করাতে পেরেছি, এবং নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো আমরা কিভাবে সিঙ্গেল পোস্ট শো করতে পারি। ধন্যবাদ।